এটা আমার শোনা মা, এটা কার মা? ও ভাবতেই পারেনি তোমরা আসবে যে। কাপড় ছেড়ে নি, হ্যাঁ কাপড় ছেড়ে দাও, কাপড় ছেড়ে হ্যাঁ কাপড় ছেড়ে নি, মুখ ধুয়ে নি, হাত পা ধুয়ে নি, হ্যাঁ পা ধুয়ে না, কি সুন্দর বলছে, পা ধুয়ে না, কি সুন্দর বলছে, পা ধুয়ে দিতে কি সুন্দর বলছো। আমার কোলে আছো, আমি আমার কোলে আছি, একটু আমার কোলে আছো। এটা কার মা? এটা আমার শোনা মা তো, এটা আমার। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আর নিউ ব্লগ। আশা করি সবাই তোমরা খুব ভালো আছো আর আমরাও ঠিক আছি। আজকে হচ্ছে বুধবার আর এখন সকালবেলা 7:30 বাজে। অনেকক্ষণ আগে উঠে গেছি, উঠে চা বসিয়েছি, দুধ মানে মামামের দুধটা বসিয়েছি। সকালবেলায় এই দুটো কাজ আমার আগে ফার্স্টে থাকে। আর কালকে বৃষ্টি হচ্ছে, যা এতদিন গরম পড়েছিল মারাত্মক, মানে টেকা যাচ্ছিল না, শরীর খারাপ হয়ে যাচ্ছিলো। বাচ্চাদেরও শরীর খারাপ হচ্ছে, বড়োদেরও শরীর খারাপ হচ্ছে, মানে খাওয়া দাওয়া থেকে শুরু করে সব কিছুর একটা মানে অনীহা। মামামের তো শরীরটা একটু খারাপ ছিল, এত গরম পড়েছিল না, তো এখন একটু ঠিক আছে। আর আজকে স্কুল আছে, আজকে তো বুধবার। বাইরের ওয়েদারটা খুব সুন্দর, আজকে ওয়েদার হাওয়া দিচ্ছে সকাল থেকে, বেশ ভালো ওয়েদার। আর কালকে জানো তো রাত্রিবেলা মানে ওই 7টা 6:30 নাগাদ মানে সন্ধেবেলায় মা বাবা এসেছে ওই যে। তো মা বাপি এখন মানে সকালবেলা চলে যাবে বলেছিল, আমি আটকেছি। সোনার সাথে দেখা করতে এসেছিল। আমরা এখন চা খাবো। এই যে আমাদের চা রেডি হয়ে গেছে, চা বিস্কিট। আর মামাম এখানে খেলছে, এলিফ্যান্ট নিয়ে খেলছে। কোথায় যাচ্ছ? দেখেছো সকালবেলায় খাওয়া হয়ে গেছে, দিদু চলে চলো, সকালের ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেছে। দিদু রান্না করবে না? হ্যাঁ দিদু রান্না করবে না মা? দিদু মা রান্না করছে তরকারি, মা তো নমিনে রোজ রান্না করে। আজ বৃষ্টি পড়ছে। হ্যাঁ মামি রান্না করবে, আমি করি না, বলছে মামি রোজ রান্না করে। মামি রোজ। বৃষ্টি শুরু হয়ে গেছে আবার, দেখো এই যে ঝিরিঝিরি করে ভালোই বৃষ্টি হয়ে গেল। মামামকে আজকে আমি স্কুলে পাঠাচ্ছি না, কারণ মা বাপি অনেকদিন পরে এসেছে, তো মা বাপিকে থাকতে চাইছে না, ওদের সাথে খেলছে। তো কালকে থেকে তো পাঠাতেই হবে, কারণ 26 থেকে মামামের এক্সাম স্টার্ট হচ্ছে। আর আজকে রান্নাবান্না মা সমস্ত কিছু করছে। মাসিকেও বললাম সকালবেলা ফোন করে, অ্যাকচুয়ালি মা বাপি চলে যেত সকালবেলা, কালকে এসছে, বলছে আজকে চলে যাবে, বাপির তো অফিস থাকে, তো ওই জন্য তো আমি আটকেছি। আমি বললাম যে না এখন যেও না, তোমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করে যাও। তাহলে মাসিও অনেক দিন আসেনি, মাসিকেও তাহলে ডাকলাম। সকালবেলা একদম 7টার সময় আগে ফোন করেছি মাসিকে যে তুমি আসো, তো ওই জন্য মাসিও চলে আসছে। আর আজকে স্কুলে যায়নি বলে বাড়িতে বসেই দেখো টিফিন খাচ্ছে। আজকে ব্রেকফাস্টে আজকে ম্যাগি হয়েছে আমাদের, টেস্টি। দেখেছি আমি, দেখো দেখো কাণ্ডটা দেখেছো? যাবে না, ও কোথাও যাইবে না, ঘরে থাকবে, মার মতো গদে লড়ে না। বিকালে আসবেন। স্নান করে জাস্ট পুজো দিলাম, আর মাসি এসেছিলো যখন আমি মানে চান করতে ঢুকেছি, অনেকক্ষণ এসছে, তো এই জাস্ট ফ্রি হলাম। আর রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। আর এখন আমার মার কাণ্ডটা দেখবে, আমি রান্নাঘরে এসেছি, তাই জন্য এর আগে একবার এসে দেখে গেছি আমি। দেখো আমার মার কাণ্ডটা হচ্ছে এই যে, আমাকে এখনও সেই ছোট্টবেলার মতো সব সময় মানে ছোট থেকেই আমাকে আমি না মুসাম্বি এমনি খেতে ভালোবাসতাম না, ওই আমাকে রস করে দিত, তো বিয়ের আগে অবধি সেটা করেছে। আর এখানে যখন আসবে তখনও আমার জন্য মানে মাম্মাম খেয়েছে তোমার মুসাম্বির জুসটা, আর আমার জন্য কাপে করে আবার রেখে দিয়েছে। আর কি বলে যে তোমার যখন আমি বাপের বাড়ি যাই তখনও আমাকে এরকমভাবেই খাইতে, বাট আমার এখন অভ্যেস হয়ে গেছে, আমি এখন নিজে আর এরকমভাবে খাই না রস করে। মা সবসময় আমাকে এরকমভাবে নিজে রস করে করে দেয়। ডিমের মধ্যে নুন দেওয়া হয়েছে। এখানে এখন লোটে মাছের ফ্রাই হবে, তো ওই জন্য ওখানে সব প্রিপারেশন চলছে। কি দেবো বলো? জল দেখবো, জল লাগবে না।
ওই তো ওর জল আছে, এই তো সামনে বোতলে আছে জল, দেখো। এখানে আজকে খাবারের মেনুতে হয়েছে ভাত, তারপর এখানে টমেটো দিয়ে ডাল হয়েছে, এখানে একটা পাঁচমিশালি তরকারি, এটা হচ্ছে লোটে মাছের বড়া, হ্যাঁ দাও, আর চিকেন ছোটো চামচ না, এখানে স্যালাড মানে শসা কেটেছি, এইখানে হয়েছে আজকে চিকেন, কষা কষা চিকেন। খাওয়া দাওয়ার পরে এখন আমাদের মিষ্টি দই খাওয়া হবে। দাঁড়া আমি দিচ্ছি চামচ, ধোয়া আছে সব, ছোট চামচ। দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে মা বাপি বেরিয়ে পড়ছে, তো মাসিকে আটকে রেখেছি, কারণ সবাই একসাথে চলে গেলে না মনটা খুবই ভারাক্রান্ত হয়ে যায়। হ্যাঁ কার রে বাবালে, এটা কার, সুন্দর হয়েছে। হ্যাঁ হ্যাঁ হবে হবে, কার এটা? সন্ধ্যাবেলা এখন 6:30 মতো বাজে, আর বাইরে জানো তো বৃষ্টি পড়ছে। ভেবেছিলাম কি যে মামামকে নিয়ে একবারে আমরা বেরোবো, মামামের জুতোটা পাল্টাতে হবে। অ্যাকচুয়ালি ও ঠাম্মি দাদু এই 2 দিন আগে সব জামা কাপড় দিয়ে গেছে, আমি তো তখন ভিডিও করিনি, তাই আর তোমাদের সাথে সেটা শেয়ার করা হয়নি। তো জুতোটা হয়ে গেছে এক সাইজ ছোট, তো এত বৃষ্টি পড়ছে বাইরে, কখনো বাড়ছে কমছে, তো ভাবলাম ওকে নিয়ে আর যাচ্ছি না, বৃষ্টিতে ভিজে গেলে ঠান্ডা লেগে যেতে পারে, কালকে আবার এক্সাম আছে, তাই জন্য আমি একাই গিয়ে জুতোটা পাল্টাবো। আর জুতোটা দেখো এখানে রেখেছি, যাতে ও মানে দাঁড়াটা মাম্মাম যাতে ধরে নষ্ট করতে না পারে। জুতোটা একবার দেখিয়ে তোমাদের দাঁড়া, এই যে এটা হচ্ছে বেবি হাট থেকে নিয়েছে, এই যে মাম্মামের, এটা এক সাইজ অ্যাকচুয়ালি ছোটো হয়েছে, এটা না কত সাইজের বলতো 23, তো এটা 24 কিনলে আশা করি ওর হয়ে যাবে। তো এটা পাল্টে আনবো। আর জামাও রয়েছে, আমার শাড়িগুলো সব আমি ফলস পিকো করাতে দিয়ে দিয়েছি, ওই জন্য এখন আর দেখাতে পারবো না। যখন আমি পরবো, পুজোতে পরি বা দেখি, এই মুহূর্তে দিয়েছি তখন জানি না মানে পুজোতে পরতে পারবো কিনা, তো যখনই পরি না কেন আমি তোমাদের দেখাবো, আর মামামের ড্রেসগুলো আমি তোমাদের পরে দেখাবো। তো চলো এটা আগে চেঞ্জ করে নিয়ে আসি। মামামের জুতোটা পাল্টে নিয়ে এসেছি, আর এক সাইজ বড় তো পেলাম না, 2 সাইজ বড় নিয়েছি, কিন্তু দোকান থেকে বলে দিয়েছে কোনো অসুবিধা হবে না। তো জুতোটা পেয়ে এত খুশি হয়ে গেছেন, আর একদিকে ভালোই হয়েছে ওকে নিয়ে যায়নি, এত বৃষ্টি নেমে গেছে বাইরে, ওকে নিয়ে গেলে খুব বিপদে পড়ে যেতাম। তো চলো ভিডিওটা এখানে এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দিও, আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। টাটা।